জমিনের মধ্যে সৈয়দ শাক মাওলানা সৈয়দ ফজলুল করিম ঘুমায় বাবা। ওই ময়দানে যাইয়া কত মুন্সিগঞ্জের চোর এখন অলি বেড়া, এটার নাম সোহবত। নারায়ে তাকবীর। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার লাগে যার মহব্বত তার লাগে তার কিয়ামত। কত কানাকা, এটা আমার কথা না, আপনাকে নবী কইছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজকে বাজান মুন্সিগঞ্জ থেকে ঢাকা থেকে যাইয়া আমাদের বরিশালের চরমোনাইর মাঠ সারসিনার ময়দান বুক কইরা ফেলা ঢাকার মানুষ আমরা জায়গা পাই না, আমরা জায়গা পাই না। ঢাকাই মানুষ আপনারা 6 নম্বরে যান। নারায়ে তাকবীর। আপনারা 6 নম্বর এদিকে আইছেন কা? ঢাকার মানুষে বাজান টাকা সবচেয়ে বেশি দেয়। চরমোনাই সারসিনা বরিশালের যত পীরের দরবার আছে চালায় সব বিক্রমপুরের মানুষে বেড়া, সবাই টাকার মোড়া বিক্রমপুর। নারায়ে তাকবীর। আমার মাওলা কালামের মধ্যে বলছে কুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিনদের সঙ্গে হইয়া যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একটা ঘটনা বলবো, মাত্র একটা ঘটনা। সময় আসেনি আপনাদের কাছে, বলবো। যুবকেরা কয় না, যুবকেরা কয় না, বলবো একটা ঘটনা। এক এলাকায় ছিল কাপন চোরা। কি চোরা? কি চোরা? কাপন চোরা বুঝছেনি? কাপন চোরা বুঝছেনি? মানুষ যখন নাকি গোসল দেওয়াইয়া দাপন কাপনের পরে কবরের মধ্যে যখন রাখতো বাবা, রাত্র গভীর হয়ে গেলে চোরে হাতের ভিতরে সাপল লই, আপনাদের এলাকায় সাপল বলে কিনা, হাতের উপরে হাতের মধ্যে সাপল নিয়া কবর খনন করিয়া কবরের মধ্যে থেকে আল্লাহ ওই যে মৃত ব্যক্তি ওর গা থেকে কাপন চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া দিত। মেয়া দেখবেন চোরে শোনে না কোনো ধর্মের কাহিনী। কত হুজুরগো পকেট মারে, পীরগো মারে, কত কান্নাকা। চোরে ধর্মের কাহিনী শুনবে না রে। ওই এলাকার মধ্যে কাপন চোরা রাত্র 1:30 2টা বাজতে দেরি হইতো। কাপন চোরা হাতের মধ্যে শাবল নিতে দেরি হইতো না। কবরের কাছে যাইয়া কবরটা খনন করিয়া বাজানরা কাপনটারে আল্লাহু আকবার মাইয়াতের গা থেকে টান দিয়া বাজান নিয়া আগামীকাল বাজারে বিক্রি করিয়া দিত। নাম হইল কাপন চোরা। ওই এলাকার মধ্যে বাড়ি ছিল বাজান ইমাম ফখরুদ্দিন রাজির। ইমাম ফখরুদ্দিন রাজির বাড়ি ওই এলাকায়। খাদেম যাই বলে ইমাম ফখরুদ্দিন রে, কাপন চোরা কিন্তু বাইরে এসে হুজুর আপনার কাপড়ও কিন্তু ছাড়বে না। হুজুর কও কি আমার কাপড়ও নেবে? বলে হুজুর শুইতে দেরি কাপন ছাড়বে না, কারণ মরা মানুষে তো কিছু কইতে পারে না। কইতে পারে? মরা মানুষ কিছু কইতে পারে? মরা মানুষ তো কিছু কইতে পারে না। আপনার কাপড়ও বুঝি হুজুর সোটায় ছাড়বে না। ইমাম ফখরুদ্দিন রাজি ডাক ডাকা খাদেম রে, কাপন চোরারে দাওয়াত কর। কাপন চোরারে দাওয়াত করিয়া পেট ভরিয়া খাওয়াইয়া আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি চোরের হাতটা ধরিয়া বইছে। এদিকছেন মেয়া, এক বাজান মোনাজাতটা দেন ভালো করিয়া। একটা রাত গেলে কিছু হয় না বাবা। তোমার জীবনের সামনে এমনও রাত্র থাকতে পারে পুরা রাত্রা ঘুমাইতে পারবা না, শুধু জ্বালার জ্বালা। জ্বালাইতে পারে কি পারে না? ইমাম ফখরুদ্দিন রাজি চোরটার হাত ধরে বসে, ও কাপন চোরারে, তুই নাকি এলাকার সব কবর থেকে কাপন চুরি করো। আমি জীবনে বাবা ফরজ তরক করি নাই, হাঁটুর উপরে কাপড় উড়াই নাই। জীবনে যেদিন থেকে তাবলিগে গেছিলাম রে বাবা, যেদিন থেকে চরমোনাই ময়দানে পড়ছিলাম, আল্লাহু আকবার, যেদিন থেকে রেজাউল করিমের হাত ধরছিলাম, এ পাগল যেদিন থেকে আমি কালামানিক ফজলুল করিমের হাত ধরছিলাম, নাই দুই একটা নাই কালামানিকের পাগল, নাই আমার ফজলুল করিমের পাগল কি না, সারসিনার পাগল কি নাই, তাবলিগের পাগল কি এই ময়দানে নাই, কওমি আলেমের ভক্ত কি এই মাঠের মধ্যে নাই বাবা। ইমাম ফখরুদ্দিন রাজি ডাক দিয়ে বলে, কাপন চোর, যেদিন থেকে মাসালা জানছি আটুর উপরে কাপড় উঠান যাবে না, ও চোর সেদিন থেকে আমি কাপড় উঠাই নাই। আমি যেদিন মারা যাব, মরার পরে আমার কবরে যখন রাইখা আসবে, তুই যদি খোদা না খাস আমার কাপড়টা রাত্রের মধ্যে যদি খুললে নিয়ে আসো,
আমি আমার মাওলার দরবারে কেমনে ল্যাংডা উঠবো। কাপন সোরা তোর হাত ধরলাম, অনুনয় বিনয় আকতি করলাম, তুই অন্তত পক্ষে আমার কাপড়টা চুরি করিস না। চোরে শোনে না ধর্মের কাহিনী, ও যে ভেজাল মাল দেয় ওর দেবে, এই কথা ঠিক কিনা? চোরে ডাক দেখা, হুজুর আসমান ভাঙ্গা জমিন হইতে পারে, জমিন ভাঙ্গা আসমান হইতে পারে, আপনার কাপড় আমি চুরি করতে পারি না গো। খাদেম কয় তোরে বিশ্বাস করি না, হুজুর টাকা দিয়ে দেন, হুজুর টাকা দিয়ে দেন। আর বিশ্বাস নেই, হুজুর আপনি কাপড়ের দাম দিয়ে দেন। আল্লাহর ওলি ওই সময় যেই টাকা ছিল পকেট থেকে টাকাগুলো বাবা উঠাইয়া সুরার হাতের মধ্যে দিয়া বলে, বাবা তাড়াতাড়ি টাকা নিয়ে যাও, আমার কাপড়ের যেই দাম হইবে সেই দাম বাবা দিয়ে দিলাম। বাবা তুমি কবরের মধ্যে মাওলার দ্বারে আমার উলঙ্গ কইরো না, আমি খোদার দ্বারে কেমনে উলঙ্গ হইয়া উঠবো। আচ্ছা তুমি আমার কাপড়টা অন্তত পক্ষে চুরি করবো না। কাপড় চোরায় কাজ টাকা দেওয়া লাগবে না, আমি এমনি এমনি কাপড় চুরি করবো না। এ বাবা কয়েক মাস পর আল্লাহর ওলি মারা গেছে, কাপড় চোরায় শোনার সাথে সাথে বাজান জানা যায় অ্যাটেন্ড দিয়া ভালো হয়েছে। জানা যায় কপাল কি ভালো, কাপড় চোরা প্রথম কাতারে দাঁড়াইছে বাবা। প্রথম কাতারে চাইয়া দেয় আল্লাহর ওলির কাপড়ের দাম বড় দামি, আর সহ্য করতে পারে না। রাত্র বাজান যখন 2টা বাজা গেল, কাপড় চোরার বউ তাকাইয়া দেখা, কাপড় চোরা খালি এদিক করে ওদিক করে, ওই যে চুরির কথা মনে পড়ছে বাবা। কাপড় চোরার বউটায় আর সহ্য করতে পারে নাই। কাপড় চোরার বউ এত ভালো ছিল, চিৎকার মারিয়া পাও ধরিয়া ধরিয়া কয়, স্বামী রে সবার কাছে মাস্তানি করতে যাইও না, কিছু মানুষের কাছে মাস্তানি করলে বলে কিডনি বাত হইয়া যায়। আল্লাহ লাগা, কিছু মানুষের লাগে বেয়াদবি করলে নাকি সব ভালো থাকে, লিভার ফাংশন লইয়া যায়। সবাই লাগে মাস্তানি কইরো না, 20 তলার অমুক কোনাটা দিয়ে আগুন লাগবে টের পাবা না। সব মানুষের লাগে আল্লাহ বাহাদুরি করতে নাই, সবার সাথে বেয়াদবি করতে নাই, আলেমের সাথে মস্কারা করিস না, ভালো থাকতে পারবি না। চোরের বউ বুঝতে বলাইছে, চোরের বউ এমন মহিলা এলাকায় নাই, বেড়া নামাজ পড়ে না, মহিলা নামাজ পড়ে, আছে না? বেড়ায় দিন বুঝে না, মহিলার দিনের পাগল আছে না? কাপড় চোরার বউ পাও ধরিয়া কয়, চোর রে প্রয়োজনে 1 মাস মন্দ খাবো, ভালো খাওয়া লাগবে না, মাছ ভাতের দরকার নাই। চোরা অন্তত পক্ষে সবাই কাপড় চুরি করছেন, আমি নিষেধ করি নাই, অন্তত পক্ষে এই আল্লাহর ওলির কাপড়টা আপনি চুরি করেন না। হজম বাবা জান আল্লাহ বাইরে যাইয়েন না। বউরে একটা লাথি মেরে টাস করে ফালাই দিয়া কয়, আমি যাব, ফিরাইতে পারে কেডা? রাত্র তখন ঘড়ি ধরা বাজান 3টা, যখন নাকি হাতের মধ্যে সাপড়টা লইয়া আস্তে আস্তে রাত্র 3টার সময় কবরটা খনন করতে 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 বাবা একটা সুরঙ্গ হয়ে গেছে, সুরঙ্গের মধ্যে থেকে বাজান বিসমিল্লাহ কইয়া কাপন চোরায় হাতটা ভরিয়া দিয়েছে বাবা। হাতটা যখন আল্লাহর ওলির শরীর মোবারকের বাজান কাপড়ের উপরে যখন পড়িয়া গেল, কাপড়টা ধইরা যখন টান দেবে দেবে বাপ, অটোমেটিক হঠাৎ করে আল্লাহর ওলি চোরের হাতটা খপ্পাত করে ধরে বলছে, আল্লাহ চোরের হাতটা ধইরা বইছে রে, আল আউলিয়া লা ইয়ামুতু, ওলিদের মরণ হয় না। তুই বোকা, এই জন্য তুই জানো না, মেডিকেল সায়েন্স বলছে মানুষ মরে না, মানুষ ইন্তেকাল করে, স্থানান্তরিত হয়। মানুষ যদি মরে তাহলে ইল্লিনার সিজিন বানাইছে কার জন্য? ইল্লিনার সিজিনে কি যায়, আবার কি ট্রান্সফার হইয়া ও জায়গা থেকে জায়গায় আসে। মানুষ মরে না, তুইও মরবি না বাবা, তুমিও মরবা। মানুষ মরলে বিচার হইবে কার? মানুষ মরলে জাহান্নামের আগুনে যাবে কে? মানুষ মরলে 99টা সাপে কাটবে কারে? কবরে আযাব কি তাহলে মিথ্যা নাকি রে বেটা? ওই কবরের মধ্যে 1 নয় 2 নয় 99টা সাপে বাজার না পারমানের কাটবে। ও মুরব্বী বাবারা, কবরের দিকে রওনা করছেন কি নিয়া? সৈয়দ ফজলুল করিম জীবনভর কানতে কানতে বাজান 2টা কিডনি বাদ করে তারপর কবরের দিকে চইলা গেছিল বাবা। জনমবার কানছে আমার মাওলায় কো,
আমি বুঝি আমার মাওলারে পাইলাম না। কাপন চোরায় যখন নাকি চোখ হাতটা দিয়া দিছে বাবা, আল্লাহর ওলি ঘুমের মধ্যে থেকে আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহদের মৃত্যু হয় না। কান সুবহানাল্লাহ। রুহানি বেশতে তামাম জান তারা সায়ের করতে পারে বাবা। প্রয়োজন হইলে ইচ্ছা হইলে এখানে আব্দুল কাদের জিলানীর রূহ হাজির হইতে পারে বেটা। যদি হাজির না হয় দেখা দেয় কেমনে ফজল করিম আল্লাহু আকবার খানাকা। রাত্রে দেখা দেয়, রাত্রে না, শুধু রাত্রে না, কত মুরিদ বাবা রে না 22 সালেও হাসে যাইয়া কাবা ঘরের সামনে দেখেছে ফজলুল করিম দাঁড়াই রয়েছে আল্লাহু আকবার খানাকা। কবরে আল্লাহ মরছে 12 বছর হয়ে গেছে, মারা গেছে। ওই পাগলাকে আমি স্বপ্নের আল্লাহু আকবার নিজে দেখছি কাবা ঘরের সামনে ফজলুল করিম দাঁড়াই রয়েছে। আমি যখন ধরার জন্য পিছন দিয়ে গেলাম, যাইয়ে দেখি আর দেখি না। এইটার নামই বাজান বরজকের জগতে গেছে, ধরতে তারে পারা যায় না। ও আল্লাহর বান্দা, পর্দালের মা বোনেরা, এই জন্য আবার এই ভাবনা এই মাসালা শিখেন না। কোনো অলি ইচ্ছা করলেই কিছু করতে পারে না বাবা, পারে না। করাই কে ডা, করাই কে? কাপন চোরা হাতটা ধরছে পারে বাবা। মরা মানুষ যদি কারো হাত ধরে তার অবস্থাটা কি হয় বুঝে নেন বাবা। ওই জায়গায় কাপন চোরা একটা চিৎকার মেরে হাত ফেল করে মারা গেল। রাত্রে কাপন চোরা তার খাদেমের স্বপ্ন দেখায়, ও খাদেম, চোরের লাশটা গোসল দিয়া আমার ডাইন পাশে দাফন দাও। কুনু মা'আস সাদিকিন, সঙ্গগুণের রঙ্গ ধরে কোন সুবহানাল্লাহ। এক বস্তা মেহেদি পাতার মধ্যে যদি আপনার 4 দিন বাইন্ধে রাখি মিয়া, এক বস্তা মেহেদি পাতা যতক্ষণ ফেসা না হইবে বাজান, একটার একটা শিলের উপরে ভালাইয়া অন্য শিলা দিয়া যতক্ষণ না পিসা হাতে যতক্ষণে না দেবা ততক্ষণ রং ধরবে না। মেহেদি পাতা যদি আনামানাম রাখো, 4 দিন যদি তোমার বাইন্ধে রাখো ওই পাতার মধ্যে কোনোদিন রং হবে না। ঠিক বাবা, কোনো ওলির কাছে যাই যদি বসতে পারো, ওই ওলির মধ্য থেকে নূর টুকে যায়। আল্লাহু আকবার। খোদাই নূর বাইরে রে, তোর মতো নাপারমান ক্ষণেকের তরে জান্নাত হইয়া যাবা। আল্লাহু আকবার। খাদেম বলে, হুজুর গো কি বলেন? কাপন চোরারে তো সবাই তালাশ করে, গ্রাম সে গ্রাম খোঁজে, কাপন চোরারে 2 দিন ধরিয়া পায় না। আল্লাহর ওলি ডাক দে বলে, ও খাদেম, কাপন চোরারে মধ্য ভরায় খুঁজলে কাজ হইবে কি? কাপন চোরা আইছিল আমার কাপনটা চুরি করার জন্য। আমি হাতটা ধরিয়া বইছি, খাদেম, কাপন চোরারে আর কোথাও দাপন দিস না, চোরেরে আমার ডান পাশে দাপন দে। খাদেম কয়, হুজুর ও চোর, আপনি এত বলার পর আপনার কাপড়টা চুরি করতে গেল, ওরে হিন্দুর মতো পুইরা দেব, ওরে আর দাপন দেব না। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে খাদেমের ধমক দেয়, বেকুব রে, তুই বেয়াদবি করিস না আর মারিস না। কাপন চোরা চোর নাই, ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। কাপন চোরা চোর আর নাই, কাপন চোর এখন অলি হইয়া গেছে। খাদেম ডাকতে বলো, চোরটা কেমনে অলি হইল? কয়, আমি অলির হাত আর হাতে লাগছে। কুনু মা'আস সাদিকিন। আতরের দোকানে গেলে যদি আতর লাগিয়ে বাজান ঘেরান আসতে পারে। পচা মাছের আড়তের মধ্যে যদি যাও, আল্লাহ আড়তের পচা মাছের পানি গায়ে না লাগাইলেও যদি দুর্গন্ধ আসতে পারে বাবা। একটা আল্লাহর ওলির মজলিসে যদি কোনো নাপারমান ভাই, ওই নাপারমানটা কেন আল্লাহর ওলি হইতে পারে না? ভালো বেগুনের সাথে যদি পোকা বেগুন চইলা যায়, বড় বড় পানের মধ্যে যদি ছোট ছোট পান, আল্লাহ বাজারে এক দরে মাথা গুইনে যদি বিক্রি হয়ে যাইতে পারে বাবা।